রহিম। আজকে আমরা আমাদের সাতক্ষীরা আল্লাহদান মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে মূলত আজকের শুক্রবার, এই শুক্রবারে আমরা মূলত হচ্ছে ব্যাক গিয়ার দিই। এছাড়া আমরা ইঞ্জিন সম্পর্কে, ইঞ্জিনের পার্টসপাতি সম্পর্কে, এছাড়া আমরা চাকা খোলা জোড়া এবং একটি গাড়ির সকালে সর্বপ্রথম এসে যে কাজগুলো করতে হয় আর কি, সেই কাজগুলো আমরা আজকে ক্লাস নেব। মূলত আমরা সকালে সর্বপ্রথম আসবো, গাড়ির নিকটে এসে গাড়িটা কি করব, গাড়িটা চারি সাইড ঘুরে দেখবো, চারি সাইড ঘুরে দেখবো। হ্যাঁ, চারি সাইড ঘুরে দেখে যে গাড়ির গায়ে কেউ দাগ দিয়েছে কিনা, কিংবা কেউ আঘাত করছে কিনা, ঠিক আছে, চাকায় হাওয়া আছে কিনা, এগুলো সব দেখতে হবে। কারণ দেখার দরকার কি, আপনি গাড়িটা রাত্রে রেখে গেলেন, কেউ এসে তো আপনার গাড়িটা একটা লিক করে দিতে, অথবা গাড়ির গায়ে একটা দাগ দিতে পারে, তাই না? একটা দামি গাড়ির গায়ে দাগ দিলেও অনেক কিছু, এই জন্য আপনাকে দেখে নিতে হবে। আপনি যখন কারোর আন্ডারে একটা গাড়ি চালাবেন, তখন আপনার যখন না দেখে চালাবেন, তখন পরে তো আপনার ধরবে এই কেন দাগ দিয়েছে। যদি পান তাহলে আপনার মালিককে বলবেন যে এই রাত্রে গ্যারেজে ছিল, গাড়িটা এইভাবে ক্ষতিগ্রস্ত করছে, তখন মালিক সেটা বুঝবে। এটা অবশ্যই খেয়াল করবেন। এবং চাকায় হাওয়া আছে কিনা এটা দেখবেন। এরপরে কি করবেন, ইঞ্জিন এসে বোনারটা খুলবেন। কি করবেন, বোনারটা খুলবেন। বোনারটা খোলার নিয়ম হচ্ছে, এখানে মনে করেন এটা দেওয়ার ভিতরে একটা লক আছে, ওইটা টান দিতে হয়। টান দিয়ে এসে এখানে হাত দিতে হয়। হাত দিয়ে কী করতে হয়, এখানে এই যে একটা আছে, লক আছে, এটা চাপ দিলে খুলে যায়। খুলে যাওয়ার পর আপনি বোনারটা খুলে ফেললেন। বোনারটা খুলে কি করলেন, ইঞ্জিনটা সর্বপ্রথম এসে আপনি কি করবেন, সর্বপ্রথম এসে এই যে মোবিল, যে ইঞ্জিন অয়েল, যে গেজ বলে, এটা ইঞ্জিন অয়েলের গেজ। এই ইঞ্জিন অয়েলের গেজ দেখেন, এখানে একটা দুইটা ফুটা আছে, দেখছেন? এই দুইটা ফুটার ভিতরে আপনাকে ইঞ্জিন অয়েল থাকতে হবে, মোবিল থাকতে হবে। এর উপরে উঠলে হবে না, এর নিচে গেলে ফেল। আপনার সবসময় এর নিচে অল্প একটু বরাবর রাখলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? এটা খেয়াল করবেন। আপনার যদি ইঞ্জিন অয়েল কম থাকে তাহলে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন, কারণ ইঞ্জিন অয়েল ফুরিয়ে গেলে আপনার ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিনের পাশপাতি ভিতরে ক্ষয়ে নষ্ট হয়ে যাবে। মোবিলের কাজ কি, ইঞ্জিনকে ভালো রাখা, সচল রাখা। মোবিলের কাজ আছে ইঞ্জিনকে ঠান্ডা করা এবং ইঞ্জিনের ভিতরে যে যন্ত্র অংশ আছে, এই যন্ত্র অংশ ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, সুরক্ষিত অথবা রক্ষা করা। ওর ভিতরে যে পাশপাতি আছে ওইগুলো যাতে না ক্ষয় হয়, এই জন্য এই মোবিলটা ওর ভিতরে দেওয়া হয়। এটা মোবিলের কাজ। মোবিলের কাজ এক কথায় ইঞ্জিনটিকে ঠান্ডা করে, ইঞ্জিনও ঠান্ডা করে, ইঞ্জিন দিয়ে ঠান্ডা করে এবং ইঞ্জিনের ভিতরে যে পাশপাতি যন্ত্র অংশ আছে এটা ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। এবার আসেন আপনার রেডিয়েটরের কাজ কি, রেডিয়েটরের ভিতরে পানি থাকে। এই রেডিয়েটরের মুখ খুলবেন, মুখ খুলে দেখবেন, অথবা এই যে ওভারফট আছে এখানে, এই ওভারফট খুলে দেখবেন পানি আছে কিনা। সকালে এসে দেখবেন, পানি না থাকলে, কম থাকলে আপনি দিয়ে নেবেন। সচরাচর ভালো রেডিয়েটর এবং ইঞ্জিন ভালো থাকলে পানি কমে না। আপনার পানি যখন কমবে, বেশি কমবে, তখন আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার হয় রেডিয়েটর সিদ্ধ আছে, না হলে আপনার পাইপের কোনো গোড়া দিয়ে লিক করতেছে, এটা খেয়াল রাখবেন। অথবা আপনার রেডিয়েটরের মুখ নষ্ট হয়ে গেছে, এগুলো খেয়াল করবেন। এরপরে আসুন, রেডিয়েটরে পানি কমে গেলে পানি দেবেন। রেডিয়েটরের কাজ কি, রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা, এই পানি ইঞ্জিনের ভিতরে গরম পানিকে ঠান্ডা করে, ঠান্ডা পানি ইঞ্জিনের ভিতরে প্রবাহিত করা রেডিয়েটরের কাজ। রেডিয়েটরে পানি যদি না থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, ইঞ্জিন সিজ হবে, এটা খেয়াল রাখবেন। অনেক সময় আপনার সিদ্ধ হয়ে যেতে পারে, এর জন্য আপনি এটা লক্ষ্য রাখবেন যে আপনার রেডিয়েটর। এবার আসেন, এখানে একটা ইঞ্জিন কুলিং ফ্যান আছে, একটা কুলিং ফ্যান আছে। ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান আছে, বাতাস, হ্যাঁ, বাতাস দেয় ইঞ্জিনে বাতাস দেয়, ঠান্ডা করে। এই কুলিং ফ্যান যদি না করে তাহলে ইঞ্জিন ওভারহিট হয়, ইঞ্জিন সিজ করে। তাহলে ইঞ্জিন ওভারহিটের মূল কারণ কয়টা ফেলাম আমরা? আপাতত আমরা তিনটা ফেলাম। তিনটাকে মোবিল, রেডিয়েটর এবং ফ্যান, ইঞ্জিন ফ্যান। এই তিনটার কারণে সচরাচর বেশি ইঞ্জিন হিট হয়, ওভারহিট হয়। ওভারহিট মানে অতিরিক্ত হিট হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন সিজ বলে, ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ওভারহিট কোনো কারণে যদি হয়ে যায়, আপনি বুঝতেছেন, ওভারহিট বোঝার জন্য ভিতরে আপনার কাটা আছে, ওভারহিটের কাটা আছে, ওইটা যখন কাটাটা উঠে লাল দাগে চলে যাবে ওভারহিট, অথবা একটা সিগন্যাল, চাবির মতো সিগন্যাল জ্বলে উঠবে,
এই সিগন্যালটা যখন পাবেন তখন আপনি অবশ্যই দেখার সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দেবেন। কোনো ক্রমে যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে ওইটা দেখার সাথে সাথে বন্ধ করবেন, আর ইঞ্জিন স্টার্ট দেবেন না। আসার পরে বোনারটা খুলে অন্তত 1 থেকে 2 ঘন্টা দাঁড়ায় থাকবেন। এভাবে খুলে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনের গায়ে এভাবে হাত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি খুঁজবেন, মোবিলটা মাপবেন, রেডিয়েটরটা মাপবেন, রেডিয়েটরটা দেখবেন পানি আছে কিনা, ফ্যানটা ঘুরছে কিনা এটাও দেখবেন। এগুলো দেখে কারণ খুঁজবেন যে কিসের কারণে আমার ইঞ্জিন ওভারহিট হলো। যখন অবশ্যই একটা কারণ পাবেন তখন ওই কারণটা আপনি সমাধান করবেন। রেডিয়েটর সিদ্ধ হলে তখন তো আর কিছু করার থাকবে না, মিস্ত্রির সাথে যোগাযোগ করে যে কিভাবে আমি গাড়িটা নিয়ে যাব, সে একটা পরামর্শ দেবে, এভাবে নিয়ে আসেন, নিকটস্থ নিয়ে যাবেন আস্তে আস্তে। ফ্যানটা না করলে আপনি দেখবেন এর ভিতরে অসংখ্য ফিউজ আছে, এই ফিউজগুলো অনেক সময় কেটে যায়, কেটে ফ্যান বন্ধ হয়ে যায়, অথবা তারের লাইন সমস্যা হবে। লাইনগুলো ঠিক করে আপনার ফ্যানটা চালু করতে হবে। মোবিল না থাকলে মোবিল দিতে হবে, দিয়ে তারপরে আপনার গাড়িটা স্টার্ট করতে হবে, এর আগে স্টার্ট করা যাবে না। আর ওই গরম অবস্থায় কখনো রেডিয়েটরের মুখ খুলবেন না, ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যাবে। খুললে কিন্তু এই পানি আপনার মুখে, চোখে মুখে সিটে ওঠে, পুড়ে যাবে আপনার, পুরো আপনি পুড়ে যাবেন, আপনার যেখানে লাগবে সেখানে ঠোলা উঠে যাবে। অতএব ঠান্ডা না হওয়া পর্যন্ত এই রেডিয়েটরের মুখ খুলবেন না। দেখেন আমি পরীক্ষামূলকভাবে রেডিয়েটরের মুখটা খুলতেছি, দেখুন এখনও তো ইঞ্জিন গরম আছে, দেখছেন গ্যাস বেরিয়েছে, দেখছেন? সেম কায়দা হবে, এটা সেম কায়দা হয়। এই জন্য অবশ্যই আপনারা ওই সময় রেডিয়েটর খুলবেন না। এরকম খুলতে গিয়ে এরকম মেতো ইঞ্জিন ওভারহিট হয়নি, ওভারহিট হলে তখন মনে করেন যে এরকম খুললে এখানে সাথে সাথে একটা শর্ট আসবে, এত হিট হবে। এই জন্য ওই সময় খুলবেন না। ঠান্ডা হওয়ার পরে খুলে দেখবেন রেডিয়েটরে পানি আছে কিনা, পানি না থাকলে ঠান্ডা পানি দিবেন, পানি দিয়ে আস্তে আস্তে ইঞ্জিন হিট। আর ওই ইঞ্জিন ওভারহিট অবস্থায় কোনো প্রকার ইঞ্জিনে পানি ঠানি দেবেন না, কারণ ইঞ্জিনের ভিতরে যে রিং পিস্টন থাকে, ওভারহিট হওয়া মানে কি, কামাজ যেমন লোহা ফিটায় লাল হয়ে যায়, ওর ভিতরে এরকম লাল হয়ে যায় যখন ওভারহিট হয়, এত হিট হয়, লাল হয়ে লোহাগুলো পাশপাতিগুলো নরম থাকে। যদি আপনি ওই সময় পানি দেন রেডিয়েটরে, যেরকম লোহা এরকম পানি দিলে একটু শক্ত হয়ে যায়, ওই তখন ওইটা এরকম শক্ত হয়ে জাম হয়ে যাবে, আর আপনার নরম শেষ, ইঞ্জিন শেষ। বুঝাতে পারলাম? ইঞ্জিন একবার ওভারহিট মানে আপনার ইঞ্জিনের আয়ু কমে যাওয়া, এটা মনে রাখতে। অনুক্রমে যদি একবার ওভারহিট খান, ইঞ্জিনটা যদি 5 বছর চলতো তখন চলবে আর 1 বছর, তাও আপনার সতর্কভাবে যদি বন্ধ করতে পারবেন, আর না হলে তো ওই জায়গায় শেষ। আর ইঞ্জিন ওভারহিট হয় মূলত ড্রাইভারের অবহেলার কারণে, অসচেতন ড্রাইভারের কারণে ইঞ্জিন ওভারহিট হয়। এই জন্য ইঞ্জিন ওভারহিট হলে আপনার মালিক আপনাকে ধরবে আগে, যে আপনি ড্রাইভার, আপনি কেন সচেতন হননি, এটা ভুল হয়েছে, এটা দেখেননি কেন, এটা করেননি কেন, দোষটা ঘাড়ে আসে। এই জন্য সবাই যারা ড্রাইভার শিখছেন, আমি চাই যে তারা আপনারা ভালোভাবে শিখেন আর এগুলো লক্ষ্য রাখেন, তা নাহলে ভবিষ্যতে আপনারা এরকম বিপদের সম্মুখীন হতে পারেন। কারণ একটা ইঞ্জিন নষ্ট হয়, গাড়ির প্রাণ, গাড়ির হার্ট হচ্ছে ইঞ্জিন, সেই হার্টটা যদি নষ্ট হয়ে যায় তো মানুষ মারা যায়। এও তাই, যদি ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্য আপনারা অবশ্যই এই ইঞ্জিনের প্রতি যত্নশীল হবেন এবং দেখবেন আর খেয়াল করবেন। এই যেগুলো শিখলাম এগুলো অবশ্যই মনে রাখবেন। এবার আসলে এর ভিতরে থাকে একটা রেডিয়েটর, ওই এয়ার ক্লিনার ফিল্টার, এই বক্সটার ভিতরে একটা এয়ার ক্লিনার ফিল্টার। এয়ার ক্লিনার ফিল্টার কাজ কি? বাতাসকে পরিষ্কার করা। এই দেখেন এর ভিতরে একটা কাগজের ফিল্টার আছে, দেখছেন? কাগজের ফিল্টারের ভিতরে এর কাজ আছে বাতাস সেকে, যেরকম একটা কোনো কিছু আমরা সেকে নিয়ে না, যে পরিষ্কার করার জন্য যাতে বালি না যায়, পাথর না যায়, ধুলা না যায়, পানিটা ঠিক সেম কায়দায় কাগজ দিয়ে তৈরি করা এটা। ওটা বাতাসটাকে পরিষ্কার বাতাস দিয়ে ইঞ্জিনের ভিতর দেব। যদি আপনি ওই পাশে দিতে পারেন, যদি আপনি এয়ার ক্লিনার ফিল্টার অপরিষ্কার হয়ে যায়, ধুলা বেশি হয়ে যায়, তাহলে ইঞ্জিন জাম করে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ইঞ্জিনে ফুয়েল বেশি দেন। এই রেডিয়েটরে ওই এয়ার ক্লিনার ফিল্টার যদি আপনার খারাপ হয়ে যায় অথবা ময়লা হয়, তার জন্য আপনাকে অতিরিক্ত ফুয়েল, ইঞ্জিনের তেল বেশি খাবে, এটা খেয়াল করবেন। যে লাগায় রাখছি তো চলতেছে না, অন্তত মাসে একবার হলেও আপনি খুঁড়ে দেখবেন ওই জিনিসটা,
যে দোলা আছে কিনা, যখন চাকায় হাওয়া দেবেন তখন ওইটা হাওয়াওয়ালার কাছে পরিষ্কার করে নেবেন। যদি বেশি অময়লা হয়ে যায়, বেশি ময়লা হয়ে যায় এবং ফেসু ফেসু কায়দা হয়ে যায়, তখন ওইটা চেঞ্জ করে ফেলাবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর প্রত্যেকবার মোবিল চেঞ্জ করার সময় অবশ্যই মোবিল ফিল্টার চেঞ্জ করে নেবেন। প্রত্যেকবার মোবিল ইঞ্জিন মোবিল যখন আপনারা মোবিল সচরাচর আপনি ভালো গ্রেডের মোবিলগুলো আমরা সচরাচর 3000 কিলো চালাই, 3000 কিলো চালাই। আবার এখানে প্রশ্ন আছে, আপনি যখন লংয়ে যাচ্ছেন, ধরেন